السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে কিছু কথা শুনবার এবং আসবার তৌফিক দান করলেন বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব সালাত ও তাসবিহ নামাজ নিয়ে। সালাত ও তাসবিহ অর্থাৎ তাসবিহ নামাজ, এই নামাজের মধ্যে জিকির আছে, এই নামাজের মধ্যে দোয়া আছে, অর্থাৎ এটা জিকিরের নামাজ, তাসবিহ নামাজ। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে সালাত ও তাসবিহ, তাসবিহ নামাজ। তো আমি কোরআনে কারিম থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, অর্থাৎ আমার জিকির বেশি বেশি করো। তোমরা যখন আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। এই জন্য এই আয়াতের মধ্যে স্মরণ করার মাঝে বোঝানো হয়েছে যে তোমরা বেশি বেশি আমি রব্বুল আলামিনের জিকির করো। যখন তোমরা আমি রব্বুল আলামিনের জিকির করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাদেরকে বেশি বেশি স্মরণ করব, তোমাদেরকে বেশি বেশি তালাশ করব। এই জন্য বেশি বেশি জিকির করা, রব্বুল আলামিনকে বেশি বেশি ডাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বান্দা যখন আমাকে ডাকি, উদউনি আস্তাজিব লাকুম, আমি বান্দার ডাকে সাড়া দিই। এই জন্য আমরা যখন রব্বুল আলামিনকে ডাকবো, রব্বুল আলামিনের উপর বেশি বেশি জিকির করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যখন যেটা প্রয়োজন ওইটা ব্যবস্থা করে দিবে। হাদিসের মধ্যে আসছে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা যে জিকির এরকম নয়। আল্লাহ তাআলার আরও অনেকগুলা জিকির আছে, আল্লাহকে ডাকার অনেকগুলো সিস্টেম আছে। আজকে আপনাদের সামনে আলোচনা করব সালাত ও তাসবিহ নামাজ নিয়ে। সালাত ও তাসবিহ এটা হলো তাসবিহ নামাজ, জিকিরের নামাজ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, উনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আব্বাসকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার চাচা, আমি কি আপনাকে এরকম একটা আমলের কথা বলে দিব যে আমল যদি আপনি একবার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আমল সম্পর্কে বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা, এরকম একটা নামাজ আছে যে নামাজটা হলো 4 রাকাত নামাজ।
এই নামাজটা যদি আপনি একবার আদায় করেন, একবার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরা জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা আপনি যদি সম্ভব হয় আপনি নামাজটা প্রত্যেক দিন আদায় করবেন। চাচা আপনার যদি তাও সম্ভব না হয় আপনি এই নামাজটা প্রত্যেক সপ্তাহে আদায় করবেন। আপনার যদি তাও সম্ভব না হয় আপনি নামাজটা প্রত্যেক মাসে আদায় করবেন। আপনার যদি তাও সম্ভব না হয় আপনি বছরে একবার এই নামাজটা আদায় করবেন। আপনার যদি তাও সম্ভব না হয় আপনার পুরা জীবনে পুরা জিন্দেগির মধ্যে একবার হলো নামাজটা আদায় করবেন। জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের কতটা গুরুত্ব বুঝাইছেন, কতটা তাকিদ দিয়েছেন ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সালাতুত তাসবিহ নামাজ, এটার মধ্যে তাসবিহ আছে, দোয়া আছে, এটা আদায় করার নিয়ম কি, সিস্টেম কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দরভাবে বলে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দরভাবে সিস্টেম বাতিয়ে দিয়েছেন। সালাতুত তাসবিহ আদায় করার নিয়ম যে যখন আমরা নামাজে দাঁড়াবো, নামাজটা হলো 4 রাকাত বিশিষ্ট। অন্যান্য নামাজ আমরা যেভাবে পড়ি, সালাতুত তাসবিহ নামাজ আমরা এইভাবেই পড়ব, তবে এটার মধ্যে একটু ভিন্ন একটু নিয়ম আছে, সিস্টেম আছে। আমরা যখন তাকবীরে তাহরিমা বাঁধি, হাত বাঁধি, নামাজের মধ্যে সানা পড়ি, সালাতুত তাসবিহর মধ্যে যখন আমরা হাত বাঁধবো, সানা পড়ব, সানার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা তাসবিহ আছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা সানার পরে 15 বার পড়ব। সানার পর যখন 15 বার হয়ে যাবে, অন্যান্য নামাজে আমরা যেরকমভাবে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার পরে সূরা মিলাই, এই নামাজের মধ্যে এই তাসবিহটার পরে সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা মিলাব। অন্যান্য নামাজের মধ্যে আমরা রুকুতে চলে যাই, কিন্তু সালাতুত তাসবিহর মধ্যে রুকুতে যাওয়া যাবে না। সূরা মিলানের শেষ হওয়ার পরে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার 10 বার পড়তে হবে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 বার পড়ব। 10 বার শেষ হয়ে গেলে যখন রুকুতে যাব, রুকুতে থেকে রুকুর তাসবিহ 3 বার, 5 বার, 7 বার আমরা যতবার পড়ি ততবার পড়ব। রুকুর তাসবিহ পড়ার পরে রুকুতে থেকে এই তাসবিহটা 10 বার পড়ব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন তাসবিহটা শেষ হবে, রুকু থেকে উঠে আবার 10 বার পড়ব দাঁড়িয়ে দাঁড়িয়ে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দাঁড়িয়ে যখন 10 বার শেষ হবে তখন আমরা সিজদাতে চলে যাব। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহটা আদায় করব। সিজদার তাসবিহর পরে সিজদাতে থেকেই আবার 10 বার পড়ব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সিজদা থেকে আমরা যখন বসবো এখানে আবার 10 বার পড়ব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে 10 বার শেষ হলে আবার সিজদাতে যাব। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহটা আদায় করি, আবার সিজদাতে থেকেই আবার 10 বার পড়ব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আবার দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতের মধ্যে যেহেতু সানা নাই, এখানে দাঁড়িয়ে আবার আগের মতো 15 বার পড়ে নেব। তো আমরা প্রথম রাকাত যেভাবে পড়ব আরও বাকি 3 রাকাত এভাবেই আদায় করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কাহারো সম্ভব হয় তে যেন এই নামাজটা জীবনে একবার হলেও পড়ে। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সম্মান বাড়িয়ে দেয়। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলোকে মাফ করিয়ে দেয়। কারণ এই নামাজের মধ্যে তো বেশি বেশি জিকির আছে, যেরকমভাবে সুবহানাল্লাহ একটা জিকির, আলহামদুলিল্লাহ একটা জিকির, আল্লাহু আকবার একটা জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা জিকির। এই নামাজের মধ্যে এই 4টা জিকিরকে একসাথে আনা হয়েছে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি স্মরণ করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি ডাকা যায়। এজন্য আমাদের যদি তৌফিক হয় আমরা জীবনে একবার হলো এই নামাজটা আদায় করব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো এই নামাজ কি জামাতের সাথে আদায় করা যাবে কিনা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত যে আল্লাহ রাসূল বলেন যে রমজান মাস ছাড়া, রমজান মাসে আমরা যেরকম তারাবির নামাজ একসাথে সবাই আদায় করি এবং বিতির নামাজটা আমরা সবাই একসাথে আদায় করি, এই নামাজগুলো ছাড়া কোনো নামাজ জামাতের সাথে আদায় করা যাবে না। হ্যাঁ, এরকমভাবে যাবে যে নফল নামাজের ক্ষেত্রে হাদিসের মধ্যে পাওয়া যায়, কিন্তু এটা হাদিস দুর্বল পাওয়া যায়। কিন্তু একা একাই পড়া ভালো। কেউ যদি অনেক, যেরকম রমজান মাস আসলে বা শবে কদর আসলে, শবে বরাত আসলে দেখা যায় অনেক মসজিদের মধ্যে ইমাম সাহেবকে নিয়ে ওরা সালাত তাসবিহ নামাজ আদায় করে, নফল নামাজ জামাতের সাথে আদায় করে, এগুলো ঠিক নয়, এগুলো হলো বেদাত। রাসূল যেগুলো করেন নাই ইসলামের মধ্যে, এগুলো আনা বাড়াবাড়ি করা, এগুলো হলো বেদাত। এজন্য রাসূল বলেন যে তোমরা প্রথমত চেষ্টা করো, চেষ্টার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এভাবে ফজিলত দান করবেন। যখন তোমরা চেষ্টা করবে, নামাজ পড়তে পারো না, চেষ্টা করো, একদিন তোমরা পড়তে পারবে। এজন্য নামাজের জন্য চেষ্টা করা, তাসবিহগুলো মুখস্থ করা বা কীভাবে পড়বো এটা মুখস্থ করা, জেনে নেওয়া, এটা জামাতের সাথে আদায় না করা। কারণ রাসূল বলেছেন যে নামাজ একা একা পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটটা তুমি হাসিল করো। তো আমরা যদি জামাতের সাথে পড়ি, আল্লাহ রাসূল যেহেতু পড়ে না, তা একটা বেদাত সৃষ্টি হবে, ইসলামের মধ্যে একটা ফাটল সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নামাজটা শিখার তৌফিক দান করুক। এবং রাসূলের হাদিস যে সপ্তাহে একবার হলো এই নামাজটা পড়ো, বছরে একবার হলো এই নামাজটা পড়ো, মাসে একবার হলো এই নামাজটা পড়ো। নামাজের প্রতি যে তাকিদ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনে একবার হলো এই নামাজটা পড়ার তৌফিক দান করুক বলে আমিন। এই নামাজের অনেক ফজিলত বর্ণিত করা হয়েছে যে জীবনে যদি কেউ একবার এই নামাজটা আদায় করে, এবং নামাজ যদি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হয়, সালাত তাসবিহ নামাজ যদি কেউ একবার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। এই জন্য আমাদের জীবনের মধ্যে তো অনেক গুনাহ, নামাজটা যদি একবার হয়, সম্ভব হয়, আমরা নামাজটা আদায় করে নেব এবং রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে নামাজের মাধ্যমে মাফ করে দেয়। এবং এই নামাজটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জীবনে একবার হলো পড়ার তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।